पूर्वी खबर। आज़ादी के मौके पर आज रानीगंज राजबाड़ी बाबूपाड़ा स्थित जेजी सेंट पॉल एजुकेशन सोसाइटी द्वारा एक रंगारंग कार्यक्रम आयोजित किया गया, जिसमें सर्वप्रथम ध्वजारोपण और राष्ट्रगीत कर कार्यक्रम की शुरुआत की गई। उसके पश्चात कुछ छोटे छोटे बच्चों ने नृत्य, कविताएं, आवृत्ति प्रस्तुत की। छोटा सा एक नाटक किया गया जिसमें बताया गया कि हमारे परिवेश और पेड़ पौधे का हमारे जीवन में क्या महत्व है। দেখুন, প্রথমে আমি ৭৮তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাই আপনাকে জানাচ্ছি এবং সবাইকে জানাচ্ছি এখানে যারা আছে। দীর্ঘ 18 বছর ধরে প্রতিবারের ন্যায় আমাদের এই শিবকালী মন্দির প্রাঙ্গণে বাবুপাড়ায় সেন্ট পল স্কুল যেটা আছে, এইখানে সেন্ট পল স্কুলের যে ম্যানেজমেন্ট মেনলি ঝুমা আমাদের এখানে একটা প্রোগ্রাম করে এবং এছাড়াও 15 আগস্টে একটা 15 আগস্ট ছাড়াও রবীন্দ্র নজরুলও এখানে হয়। ঠিক আছে, স্বামীজির এবং জন্মদিন এখানে পালন হয় এবং সেন্ট পল স্কুলকে আমরা বলবো আরো উন্নতি হোক এবং আরো ভালো এখানে প্রোগ্রামটা হোক এবং এখানে এই যে বাচ্চাগুলো যেগুলো দেখছেন আপনারা, এই বাচ্চাগুলো দেখে যারা আরো বাচ্চা আছে যারা উৎসাহিত হয় এবং এই যে সাংস্কৃতিক একটা কালচার, এই কালচারটা যাতে আমাদের শেয়ার চলে বজায় থাকে, এই জন্য আমি সেন্ট পল স্কুলের যে তাকে बाबन एवं झुमा এদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। कार्यक्रम के पश्चात वृक्षारोपण भी किया गया। इस मौके पर मौजूद स्कूल की प्रिंसिपल झुमा गौड़ाई ने हमें बताया कि আমাদের মানে এত বেশি এনভায়রনমেন্ট গরম হচ্ছে, যেহেতু গাছ কাটা হচ্ছে, তার জন্য আমরা আজ থেকে সংকল্প নিয়েছি প্রত্যেকটা প্যারেন্টসকে, অভিভাবককে সবাইকে বলেছি যে একটা করে গাছ লাগানো হয় যেন। এই গাছ একদিন যারা শিশুরা বড় হবে আর গাছও বড় হবে, তাহলে আমাদের অনেকটা সবাই যদি সংকল্প নিই সারা ভারতবর্ষ জুড়ে যে হারালি আবার ফিরিয়ে আনবো, আমরা পারি। সবসময় মন্ত্রীদের ভরসা করলে হবে না, কারণ ওনারা তো দেশের অনেক কাজ করছেন, আমাদের প্রত্যেককে করতে হবে। আমরা দেশের নাগরিক, তাই আমাদের প্রত্যেকের সংকল্প নিচ্ছি আমরা যে সেন্ট পল স্কুলের সমস্ত অভিভাবকগণ, টিচার, শিক্ষক সবাই মিলে সংকল্প নিচ্ছি যেন হারা ভরা দেশ গড়ে ওঠে। সবাই যেন গাছ লাগিয়ে মানে একটা তো আপনাদের কর্মসূচি রইলো কি আপনি প্রত্যেক জনকে বলছেন একটা করে গাছ লাগান। দ্বিতীয় ব্যাপার আমাদেরকে এটা বলুন কি মানে আপনি দেশকে আর কিছু একটা কোনো বার্তা দিতে চাইছেন, মানে কিছু একটা ভালো জিনিস করার জন্য? দেখুন, দেশের যেমন এখন যেভাবে আমাদের বিদেশি শক্তির আক্রমণ করছে, তো দেশকে আমাদের প্রত্যেকটা এই যে রিসেন্ট আমাদের নারী জাতির মেয়েদের যে দুর্বলতাকে নিয়ে মেয়েদেরকে অত্যাচার করা হলো, সেই ব্যাপারেও আমি সবাইকে মেসেজ দিতে চাই যে সবাই যেন মানে সুন্দর করে বাচ্চাদের সংস্কার শেখায়। ছোট থেকে যদি ছেলে মেয়েকে ভালো সংস্কার শেখায়, তাহলে এরকম খারাপ আদর্শ ছেলে মেয়েরা খারাপ হবে না বড় হয়ে। তাই মা বাবাকে শিক্ষা দিতে হবে যে তার সন্তান যেন ভালো গড়ে ওঠে, সমাজ সংস্কারক, পরিবেশকে ভালো রাখে, সবারই জন্য উপকার করে। আর প্রত্যেকটা মেয়েকে আমাদের শক্তিশালী হতে হবে, নারী জাতিকে সম্মান করা শেখাতে হবে, ছেলেদেরকে সবাইকে শেখাতে হবে, ছেলে মেয়েদের যে মা যার দেশের মা, মাতৃভূমি ভারতবর্ষ আমাদের মাকে, সেই মাকে ভালো বাঁচিয়ে রাখতে গেলে সবাইকে ভালো হতে হবে। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए देखते रहे पूर्वी खबर। चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।